আমার মার হাতের সব রান্নাই আমার ভালো লাগে, কারণ মা কইছে ভালো না লাগলে নিজেরাই দেখা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে বাংলাদেশের সেরা একজন টিকটকার এবং ফানি ইউটিউবার ইটস ওমরের লাইফস্টাইল এবং তার সব থেকে সেরা টিকটক ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন ওমরের শুরু থেকে এখন পর্যন্ত সফল হওয়ার রহস্য, এবং আরও জানতে পারবেন তিনি এখন মাসে কত টাকা ইনকাম করেন এবং তার কয়টা বাইক এবং কয়টা গার্লফ্রেন্ড রয়েছে। মানে এটা কোনো কথা? সরি গাইস, কয়টা গার্লফ্রেন্ড না, তার গার্লফ্রেন্ড আছে কিনা এটা জানাবো। তাহলে চলুন শুরু করি। ইটস ওমর, তাকে চিনে না এমন মানুষ খুবই কম রয়েছে, কিন্তু একসময় তাকে কেউই চিনত না। আমার এবং আপনার মতো একজন সাধারণ মানুষ ছিল এই ওমর। তবে তার ট্যালেন্টের জন্য আজকে তিনি এতটাই ভাইরাল হয়েছেন যে একজন জনপ্রিয় টিকটকার। তার পথ চলা শুরু হয়েছিল 2019 সালে লাইকি ভিডিওর মাধ্যমে। তখনকার সময়ে টিকটকের থেকেও বেশি জনপ্রিয় ছিল লাইকি ভিডিও, যেখানে প্রিন্স মামুন এবং অপু ভাইয়ের মতো বড় বড় সেলিব্রিটিদের মাঝে খুবই ছোটখাটো একজন ছিলেন ওমর। ফোন মনে কর রাইতে টিভি দেওয়ার সময় হঠাৎ করে কারেন্ট গেল গা, এখন তুই টিভি দেখবি কেমনে? কেমনে? কারেন্ট আসার পর। কিন্তু তার ট্যালেন্ট দিয়ে খুবই হাস্যকর এবং ফানি ভিডিও তৈরি করে রাতারাতি ভাইরাল হয়ে যান। তখন থেকে লাইকিতে ঢুকলেই শুধু ওমরের ভিডিওই দেখতে পেতাম। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর 2022 সালে নভেম্বর মাসে তিনি সরাসরি ইউটিউবে তার নিজের একটি চ্যানেল খোলেন, যেটির নাম দিয়েছিলেন ব্যাড ব্রাদার্স। আর সেই চ্যানেলে তার টিম নিয়ে সে কাজ শুরু করে। তার টিমের প্রত্যেকের অভিনয় খুবই ভালো লেগেছে সকলের। তুই নেই মাত্র মুতলি আল্লাহর বয়রার বাচ্চা। এবং তারা খুব অল্প সময়ে তাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। স্যার, আমি এমনিতেই ক্লাসে কম কথা বলি। তুই কম কথা কবি কে? তুই কম। সো গাইস, আমরা এখন জানবো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। এরপর জানবো তার মাসিক ইনকাম এবং গার্লফ্রেন্ড সম্পর্কে। তার পুরো নাম নূর মোহাম্মদ ওমর। 1999 সালে সাভারের আশুলিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বারুইপাড়া থাকেন এবং কালিয়াকৈর ডিগ্রি কলেজে ইন্টার থার্ড ইয়ারে পড়াশোনা করছেন। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং তার ওজন 59 কেজি। বর্তমানে তার 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, ওমর অন ফায়ার এবং ওমর অন ফায়ার ব্লগ, যেখান থেকে তার মাসিক ইনকাম কয়েক লক্ষ টাকা। এবং তার একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে যার নাম ওমর অন ফায়ার। টিকটক এবং ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম হয় 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার মতো। এবং তার একটি আপাচি আরটিআর মডেলের বাইক রয়েছে এবং তিনি আগামীতে একটি প্রাইভেট কার কিনবেন, এটি আমরা আশা করতেই পারি। আর যারা আশা করেছিলেন যে তার গার্লফ্রেন্ড রয়েছে, তাদের জন্য দুঃখের খবর হচ্ছে তার কোনো গার্লফ্রেন্ড নাই। যদিও এটা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, তবে এটাই সত্য। আর একজন সফল মানুষের কখনো গার্লফ্রেন্ড থাকে না, আর যার গার্লফ্রেন্ড থাকে সে কখনো সফল হতে পারে না। যদিও আমাদের মাঝে অনেকেরই 2-3টা করে জিএফ থাকে, আর এই জন্যই আমরা ওমর ভাইয়ের থেকে বেশি সফল, অন্তত এই দিক থেকে। তো যাই হোক বন্ধুরা, আমরাও কিন্তু সফল হতে পারবো, শুধু আমাদের ভিতরে প্রচন্ড রকমের ইচ্ছাশক্তি থাকতে হবে এবং হার না মানার মতো মন মানসিকতা রাখতে হবে। সো গাইস, আমরা এখন দেখে নেব ওমর ভাইয়ের সেরা কিছু টিকটক ভিডিও এবং সেরা কিছু ডায়লগ, যেগুলা খুবই ভাইরাল হয়েছে। এর মধ্যে অন্যতম ভাইরাল ডায়লগটি হলো এটি, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আর ওমর অন ফায়ারের টিকটকে সব থেকে সেরা ফানি ভিডিও ছিল এটি, যে ভিডিওটি দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। কালকে একটা লোক আমারে বিড়ি খাইতে খাইতে বুঝাইতাছিল যে ফ্রি ফায়ার খেলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর তার ভিডিওগুলো এতটাই ফানি হয় যে যতই মন খারাপ থাকুক, তার ভিডিওগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সো গাইস, আমরা এখন দেখে নেব তার এখন পর্যন্ত টিকটকে সব থেকে ভাইরাল হওয়া ভিডিও ছিল কোনটি। তোমার নানি রে আমি খুঁজি, এই গান ছাড়া আমি সবকিছু বুঝি। কি কইলাম এটা আমি? তাড়াতাড়ি ইয়ারফোন লাগা, এই গান শুনতেই ভালো লাগে, কইতে না। তার এই ভিডিওটি এখন পর্যন্ত টিকটকে লাভ রিয়েক্ট পেয়েছে 17 লক্ষ প্লাস। ওমর অন ফায়ার টিকটক আইডিতে 3.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তার আইডিতে এখন পর্যন্ত 97.3 মিলিয়ন লাইক পড়েছে। তো বন্ধুরা, ওমর অন ফায়ারের লাইফস্টাইল নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কার লাইফস্টাইল নিয়ে ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন। তো আমরা যেতে যেতে ওমরের সব থেকে ইমোশনাল একটি ভিডিও দেখব। তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। যার কাছে যার শান্তি মিলে তার কাছে তার ঠাঁই মিলে না।